বদ্ধমানস্য সার্বকস্য কৃতাদশব দঙ্গোলমূলমভুক্তেন সন্দধি অন্নচ্চ গোপিকা যদাসি তদপি নূনং তেনান্যদপি সন্দধি তদপি দঙ্গোলং নূনম যজ্জদাদত্য বন্ধনম। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে 15 সংখ্যক শ্লোকে ভাগবত প্রবক্তাচরণ মহামুনি শ্রীল শুকদেব তিনি বর্ণনা করছেন বালগোপালের দামবন্ধন লীলা। কৃতাপরাধ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ অপরাধ করেছেন। নবনীত চর্যাদিনা কৃতাপরাধস্য বদ্ধমানস্য বন্ধনার্থম উপাত্তস্য। বন্ধনার্থে মা কর্তৃক গৃহীত, মা ধরে আছেন, শেষ নির্ণয় আমি একে বাঁধব। সেই যশোদানন্দনের বন্ধন রজ্জু কেন যেন 2 আঙ্গুলে কম হয়ে গেল। যশোদা তখন তার সঙ্গে অপর একগাছি রজ্জু যোজনা করলেন। প্রথমবার 2 আঙ্গুলি পরিমাণে তো কম হলো, মা যখন দ্বিতীয় রজ্জু যোজনা করলেন সেখানেও 2 আঙ্গুলি পরিমাণে নুন হয়ে গেল, কম। যশোদা তখন তার সঙ্গে আরেক গাছি রজ্জু যোজনা করলেন, তখনও একই প্রকার। এ তো 3 গাছি রজ্জু হয়ে গেল। এই রূপে যশোদা যতই রজ্জু যোজনা করে চলেছেন সমস্তই 2 আঙ্গুলে পরিমাণে বার 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 নুন হয়ে যাচ্ছে। কেন এমন হলো মা বুঝতে পারছেন না। সবাই হাসাহাসি করছে। এখানে সবাই বলতে কারা কারা এখানে উপস্থিত? মা বাৎসল্য প্রেমে পরিপূর্ণ হৃদয়, দেখেও দেখেন না, শুনেও শুনেন না, বুঝেও বোঝেন না। মাকে বাৎসল্য প্রেম অন্ধীভূত করে রেখেছে। আর বাৎসল্য প্রেম সিন্ধু উচ্ছ্বলিত হয়ে গোবিন্দকেও ডুবিয়ে রেখেছে। মাধুর্য সাগরে আজ গোকুল বিহারী মাধুর্য সম্রাট সেই নরাকৃতি পরব্রহ্ম তিনি মাধুর্য সাগরে ডোবা। ইনি তো মাধুর্য সম্রাট, নিজে মাধুর্য বারিণে মাধুর্যমেব নু। ষড়ৈশ্বর্য নিকেতন, কিন্তু মায়ের বাৎসল্য প্রেম সাগরে একেবারেই ডুবে গেছে।
মার অবশ্য পুত্রকে দুঃখ দেওয়ার কোনো বাসনা নেই। উনি শাসন করবেন যাতে ও এইরকম আর কোনোদিন না করে। বেশ, অশান্ত ভাব দিন দিন ওর বেড়ে চলেছে। লোক সমাজে নিন্দিত হবে আমার পুত্র। এই জন্য কৃষ্ণ হিতৈষিণী, কৃষ্ণ হিতাকাঙ্ক্ষিণী মা বন্ধন করতে ইচ্ছা করলে আমি যদি শাসন না করি তার অশান্ত ভাব দিন বেড়ে যাবে। প্রাণ কঠিন পুত্র সমাজে নিন্দিত হবে। সুতরাং শাসন করা প্রয়োজন। মা বললেন, ওরে চোর, ওরে চঞ্চল, তুই তোর চঞ্চল নয়ন সুষমায় সর্বত্র মোহ সঞ্চার করিস। আমি শুনেছি ইতিপূর্বে ওরা বলেছে, ধান্তাগারে ধৃতমণিগণ স্বাঙ্গমর্থ প্রদীপ কালে জর্হি স্বগৃহকৃত্যেষু ব্যগ্রচিত্তা এবং ধ্রাষ্টানি উষুতে কুরুতে মেহনাদীনি বাস্তু স্তেয় উপায়ই বিরচিত কৃতি সুপ্রতীক যথাস্তে ইত্থং স্ত্রীভিঃ সভয় নয়নাস শ্রীমুখালোকিনীভিঃ ব্যক্ষা পার্থা প্রহসিত মুখে নহে ঝুবালব্ধমৈচ্ছ। তুই হাসির দ্বারা মোহ সঞ্চার করিস, কিন্তু আজকে পারবি না। আজ আমি তোকে যদি বেঁধে রেখে গৃহে চলে যাই, তাহলে তোর যদি শক্তি থাকে তুই আমার বন্ধন থেকে মুক্তি লাভ কর। ইচ্ছা মতো চুরি করবি। কত চুরি করবি? মা বাম মুষ্টির দ্বারা দৃঢ়তর রূপে শ্রীকৃষ্ণের দক্ষিণ হস্ত ধারণ করেছেন। ডান হাতে শ্রীকৃষ্ণের, মা বাম হাতে কৃষ্ণের ডান হাতটা ধরেছেন দৃঢ়তর মুষ্টিবদ্ধ, আর দক্ষিণ হস্তে মা কি করেছেন? মস্তকস্থিত বিগলিত কবরীর মধ্যে থেকে একটা অতি সুকোমল একটি পট্টডরিকা, ওটা বেনি বন্ধন রজ্জু, অবজ্ঞা ভরে মা বাঁ হাতে শ্রীকৃষ্ণের ডান হাতটা শক্ত করে ধরেছে মুষ্টিবদ্ধ, আর ডান হাত দিয়ে মা তার বিগলিত কবরীর থেকে সুকোমল একটি পট্টডরিকা, যেটা বেনি বাঁধার সময় মা ব্যবহার করেছিলেন। কেশবন্ধন সূক্ষ্ম কোমল পট্টডরিকা, বেনি বাঁধতে গিয়ে তার মাঝখানে পট্টডরি ব্যবহার করা হয়। সেটা একটা মা টেনে নিলেন। কৃষ্ণকে বন্ধন করার জন্য উপক্রম করছেন। একটা সাধারণ কথা রয়েছে, সামান্য লবণের তরে বেঁধেছিলে যুগল করে, কিন্তু তা নয়।
বাৎসল্য প্রেমে পরিপূর্ণ হৃদয়া মা সপ্তদড়ি দিয়ে কৃষ্ণের হাত বাঁধেননি, অতি সুকোমল পট্টডরিকার দ্বারা শ্রীকৃষ্ণের উদরে বন্ধন করেছিলেন। আর এই পট্টডরি তার কেশবন্ধন রজ্জু। সুরগুণ শক্ত দড়ি দিয়ে কৃষ্ণের হাত বাঁধলে হাতে ব্যথা হবে তো? এটা কখনোই সম্ভব নয়। কোমরে বাধাটাও ভয় দেখাবার জন্য মাত্র। হরিবংশে যে দামবন্ধন লীলা বর্ণন প্রসঙ্গে রয়েছে, দামনা চ উদরে বদ্ধা প্রত্যবন্ধ উলুখলে, প্রতি অবন্ধত উলুখলে মা রজ্জুর দ্বারা গোপালের কোটিতে বেঁধে আবার উলুখলের সঙ্গে বাঁধলেন। এই জন্য দামোদর নামে প্রসিদ্ধি। উদরে দাম যার, এই বহুব্রীহি সমাসে দামোদর। মা যদি কৃষ্ণের হাতে বাঁধতেন তাহলে দামোদর নাম হতো না, দামটা ওনার উদরে। এখন কৃষ্ণ অত্যন্ত ভীত হয়ে পড়লেন। উচ্চেশ্বরে বড়দেব জননী রোহিণীকে ডাকতে আরম্ভ করলেন। ও মা রোহিণী, বড় মা, ও মা রোহিণী, কোথায় আছো? শীঘ্র এসো, আমি একটু নবনীত খেয়েছিলাম। মা আমাকে বাঁধছেন, তুমি এসে আমায় রক্ষা করো। কৃষ্ণ কতবার ডাকলেন, কিন্তু রোহিণী আসলেন না। কেন আসলেন না? ওদিন উনি নিমন্ত্রিত উপনন্দের গৃহে গমন করেছেন। সুতরাং কৃষ্ণের ডাকাডাকি সার হল। রোহিণী এসে যশোদার হাত থেকে কৃষ্ণকে রক্ষা করলেন না। তখন কৃষ্ণ চিৎকার করে ডাকছেন রোহিণী দেবীকে। নন্দালয়ের নিকটবর্তী যে সমস্ত গোপাবাস, সেই গোপরমণিগণের কর্মে একজন একজন করে প্রতি ঘরে ঘরেই কেউ না কেউ আছেন। বাকিরা তো ইন্দ্রজাগে এসেছেন। সকালবেলা নীরব পরিবেশ, শান্ত। কৃষ্ণের সেই পরিত্রাণী আর্তনাদ ক্রন্দন প্রবেশ করল প্রতিবেশিনীগণের কর্ণে। তারা গৃহকার্য পরিত্যাগ করে নন্দালয়ে এসে উপস্থিত হলেন। এত সকালে কৃষ্ণ পরিত্রাণী চিৎকার করে কাঁদছে কেন? কি এর কারণ? এসে দেখলেন যশোদা নিজের মস্তকের থেকে পট্টডরি নিয়ে কৃষ্ণের উদর বেষ্টনের চেষ্টা করছে। তারা বিস্মিত, কৌতূহলাক্রান্ত। তারা যশোদানন্দনকে ঘিরে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। মা দেখছেন আমি গ্রন্থি নিতে পারছি না। যখন উনি ঘুরিয়ে পেছনে নিয়ে এসেছেন, এবার তো গ্রন্থি দেবেন, 2 আঙ্গুলি কম হয়ে গেল। তখন মা আরেকটি বন্ধন রজ্জু পট্টডরিকা তার সঙ্গে যুক্ত করলেন। বেষ্টন করতে গিয়ে দেখলেন তখনও 2 আঙ্গুলি কম হচ্ছে। এবার আরেকটা পট্টডরিকা টেনে কেশের থেকে নিলেন। কেশে আর কত থাকবে? বেগের মধ্যে আর কত থাকবে বন্ধন ডরিকা? তখনও 2 আঙ্গুলি কম হয়ে গেল। মা তখন মস্তকস্থিত পট্টডরিকা নিঃশেষ
সমাগতা গোপ রমণীগণকে বললেন, তোরা রজ্জু সংগ্রহ করে নিয়ে আয়। দেখ ওখানে আছে, দেখ ওইখানে আছে। আমি আমার এই বালককে বেঁধে রাখবো। যশোদানন্দন তখন সজল নয়নে ওদের মুখের দিকে অসহায় ভাবে তাকাচ্ছেন। তখন গোপরমণীগণের হৃদয়ে স্নেহের সঞ্চার হলো, স্নেহরসে আপ্লুত হলো হৃদয়। তারা গোবিন্দের পক্ষ নিয়ে বললেন, ও ব্রজরাজ মহিষী, আহা, তোমার পুত্রের মুখখানা দেখে কি তোমার একটু দয়ার সঞ্চার হয় না? ওকে ছেড়ে দাও, আর এমন কার্য কোনোদিন করবে না। ও তো নিজেই বলছে আর চুরি করে নবনীত খাবো না, দইয়ের হাড়ি ভাঙবে না। মাটির হাড়ি ভেঙেছেন উনি। গোপরমণীগণের এই কথা শুনে যশোদা রুক্ষস্বরে বললেন, তোরাই তো প্রশ্রয় দিয়েছিস, শাসন না করে পুত্রকে চুরি বিদ্যা শিক্ষা দিয়েছিস, আজ আমি শাসন করতে চাইছি, আমাকে বাধা দিচ্ছিস। আমার পুত্র চোর হলে তোদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তাই তো? আমি তোদের উপদেশ শুনতে চাই না, আমাকে রজ্জু এনে দে, আর আমি নবনীত চোরের উপযুক্ত দণ্ড বিধান করবই করব। গোপীগণ বললেন, ও মা যশোদে, তুমি কয়েকবার চেষ্টা করেছো, দেখলে, দেখছো তো যুবকগুলি কম হয়ে যাচ্ছে। এতে আমাদের মনে হয় কি জানো, তোমার পুত্রের অদৃষ্টে বুঝি বন্ধন যোগ নাই। তোমার পুত্রের বন্ধন যোগ থাকলে এত রজ্জু হয়ে গেল লম্বা দীর্ঘ। ক্ষুদ্র বালকের তুমি ক্ষুদ্র উদার বেষ্টন করতে পারছো না। যশোদা বললেন, আমি তোদের কোনো কথা শুনতে চাই না, তোরা রজ্জু নিয়ে আয়, দেখি আমার পুত্রের অদৃষ্টে বন্ধন যোগ আছে কিনা। যা উপদেশ দিবি না, যা নিয়ে আয়। তো ওরা যশোদার গৃহে প্রবেশ করে এখন যে রজ্জুগুলো আনলো, এই রজ্জুগুলো কিসের রজ্জু? বললেন, দধি মন্থন করার জন্য যে রজ্জু, সিল্কের, এগুলো সিল্কের, সুন্দর সুন্দর, সব এখানে টাঙানো আছে। যেখানে দধি মন্থন হয়, মন্থন দণ্ড থাকে, ওইখানে ওগুলো টাঙানো আছে। ওইগুলো দিয়ে মন্থন দণ্ডকে, আর মন্থন দণ্ডে এরকম একটা প্যাচ দিয়ে তবে তো আকর্ষণ বিকর্ষণ করতে হয়। এগুলো সিল্কের দড়ি, বেশ সুন্দর। এখন সেইগুলো এনে দিতে লাগলো। যশোদে, দেখো কত দীর্ঘ রজ্জু হয়ে গেল, তুমি ছেড়ে দাও। বাছার মুখখানা দেখো মলিন হয়ে গেছে। মা যশোদা বললেন, বুঝেছি, তোমরা কেউ স্তম্ভন বিদ্যা জানো। স্তম্ভন বিদ্যাটা কাকে বলে? তন্ত্রশাস্ত্রে মারণ, উচ্চাটন, বশীকরণ, স্তম্ভন, এগুলো এক একটা বিদ্যা। কোন ভালো কাজকে করতে না দেওয়া। আপনি কোন ভালো কাজ করতে যাবেন, সেই ভালো কাজটাকে পণ্য করে দেওয়া, স্তব্ধীভূত করে দেওয়ার নাম হচ্ছে স্তম্ভন বিদ্যা। যেমন কাউকে বশীভূত করা, বশীকরণ, কাউকে মেরে ফেলা, মারণ, কাউকে পাগল করে দেওয়া, বিক্ষিপ্ত করে দেওয়া, তাকে বলে উচ্চাটন। আর সমস্ত কার্য, ভালো কাজ বন্ধ করে দেওয়া। আপনার শরীরটা এমন করে দিল যে শরীরটা আর কোনো কাজ করছে না,
কোনো কাজ এগোচ্ছে না, সব জায়গায় বাধা এসে যাচ্ছে। একে বলে স্তম্ভন। এগুলো সব তন্ত্রশাস্ত্র, তান্ত্রিকদের কাজ। তো ওদের মধ্যে কি কেউ এরকম বিদ্যা জানেন? বা বলছেন তোরা কেউ কোন স্তম্ভন বিদ্যা প্রয়োগ করছিস, আমাকে কাজটা করতে দিচ্ছিস না। মা রুক্ষভাবে ওদেরকে বলছে, তা না হলে ক্ষুদ্র শিশু আমি তার কোটিটায় কেন রজ্জু ঘোরাতে পারছি না, কেন গ্রন্থি দিতে পারছি না? ও যশোদে, আমরা শপথ করে বলছি যে আমরা কোন প্রকার তান্ত্রিক বিদ্যা, স্তম্ভন বিদ্যা জানি না, তন্ত্রবিদ্যা জানি না। আমরা তোমার পুত্রের বন্ধনে আমরা কোনো বাধা ঘটাচ্ছি না। তোমার পুত্রকে তুমি বন্ধন করবে, এতে প্রতিবন্ধকতা কে ঘটাতে পারবে? কারো সাধ্য আছে? কিন্তু দ্রোণগুলি কম হচ্ছে, এটা আমরাও দেখছি, তুমিও দেখছো। গ্রন্থিটা দিতে পারছো না, ওই জন্য আশ্চর্যান্বিত হয়ে আমরা বলছি তোমার পুত্রের অদৃষ্টে বন্ধন যোগ নাই। মা তখন চিন্তিত হলেন, কেন কম হচ্ছে, কেন আমি দ্রোণগুলি পূরণ করতে পারছি না, গ্রন্থিটা গিফটটা দিতে পারছি না কেন? তখন মায়ের মনে হলো যে গর্গাচার্য এসে বলে গিয়েছিলেন নামকরণের সময়, তস্মাদ নন্দাত্মজয়ন্তে নারায়ণ সমগুণৈ শ্রিয়া কীর্তানুভাবেন গোপালস্য সমাহিতঃ। বলেছিলেন গর্গাচার্য, হে গোপরাজ, তোমার এই পুত্র আত্মজ তে তব অয়ম আত্মজ শ্রিয়া সম্পত্তিতে, কীর্তিতে, প্রভাবে এবং মহিমায় আমার মনে হয় নারায়ণ সমগুণই। সব দিক থেকে গুণে নারায়ণের সমতুল্য। আমাদের মহাজনগণ অর্থ করেছেন নারায়ণ যার সমতুল্য, যিনি নারায়ণের সমতুল্য নয়, শ্রীয়া কীর্তা এবং অনুভবে না, শ্রী কীর্তি এবং অনুভাবে না, অনুভবে অর্থাৎ প্রভাবে না, নারায়ণ এর সমকক্ষ, আর কেউ জগতে সমকক্ষ নেই। তস্মাৎ সর্বাত্মনা গোপালস্য সমাহিতস্য, তুমি একাগ্র চিত্ত হয়ে, সমাহিত হয়ে একে পালন পোষণ করবে, রক্ষা করবে। তোমার পুত্র সদ্গুণ, সম্পদ, কীর্তি এবং মহাপ্রভাবে নারায়ণের তুল্য হবে। মা ভাবছেন ওই জন্য আমি বন্ধন করতে পারছি না। কি, নারায়ণকে তো বাধা যায় না, তো আমার পুত্র তো নারায়ণ নয়, নারায়ণের কৃপায় একে পেয়েছি, কিন্তু নারায়ণের দেওয়া জিনিস, নারায়ণী শক্তি কাজ করে, তা আমার পুত্রের তো কোনো ঐশী শক্তি নাই। হ্যাঁ, এইটুকু বালকের ভিতরে তো কোনো ঐশী শক্তি সম্ভব নয়, তাহলে প্রতিবন্ধকতাটা ঘটাচ্ছে কি? আমার শিশুর কি সাধ্য আছে যে সে বাধা দিতে পারে? আর এই বালকের যতই শক্তি থাকুক না কেন, আমার গর্ভেই তো জন্মেছে, আমার স্তনযুদ্ধেই তো বড় হয়েছে, তাহলে আমি আমার যে করেই হোক বালককে বন্ধন করবই করব। আজ গোকুলের সমস্ত রজ্জু যদি দরকার হয় এক জায়গায় করে হোক, এই বালকের উপরে আমি বেষ্টন করবই করব। উদারে দেখি এই ক্ষুদ্র
বালকের উদরে কত ঐশী শক্তির বিকাশ হতে পারে। মা চেষ্টায় লেগে গেছে। ও যশোদে, কেন বৃথা চেষ্টা করো? ছেড়ে দাও, ওর অদৃষ্ট বন্ধন যোগ নেই। মা কোনো কথায় কর্ণপাত করছেন না। রজ্জুর পর রজ্জু যোজনা করছেন, সব দধিমন্থন রজ্জুগুলো। নন্দালয়ে যত রজ্জু ছিল, এবং সগে হদামানি যশোদা সন্ধ্যা ধত্তপে, নবলক্ষ ধৈর্য। এখানে প্রচুর দুধ হয়, প্রচুর দই, প্রচুর নবনীত, প্রচুর ঘৃত, তো অনেক মন্থন রজ্জু আছে। সুখদেব বললেন, নন্দ ভবনে যত দধি মন্থন রজ্জু ছিল, সগে হদামানি যশোদা সন্ধ্যা দত্তকে একটার পর একটা জোড়া দিচ্ছে, কিন্তু কিছুতে উনি কোমরে ঘোরাতে পারছেন না। বারবার দু আঙ্গুলি কম হচ্ছে, আর ওরা হাসাহাসি করছে। মায়ের এই চেষ্টা দেখে এরা বারবার বলছে ছেড়ে দাও, আর হাসছে। আর ততই মা রক্ষস্বরে এদেরকে ভৎসনা করছে, যা তোরা এখান থেকে যা। গোপীনাং সুস্ময়ন্তী নাম, ওরা খুব হাসছে। আবার কেউ মুখে কাপড় দিয়ে মিটমিট করে হাসছে। মার আত্মসম্মানে লেগে যাচ্ছে। গোপীনাং সুস্ময়ন্তী নাম, আর এদেরকে দেখে গোপালের মনোবল একটু বাড়ছে। এরা যখন হাসছে, মাকে বোঝাচ্ছে, তখন গোপাল ভাবছে এরা তো আমার দলে আছে, তখন গোপালের মনোবল একটু বেড়ে যাচ্ছে। গোপীনাং সুস্ময়ন্তী নাং স্ময়ন্তী বিস্মিতা ভব, মা হাসছেন ওদের সঙ্গে সঙ্গে। এখন হলো কি, তথাপি মা জানতে পারছেন না এখানে এই দ্রোণগুলির রহস্যটা কি। এই রহস্য ভেদ করা প্রয়োজন। বললেন শ্রীকৃষ্ণ বাৎসল্য প্রেমের বন্ধনে চিরই বদ্ধ। তিনি পরম আদরে পরম যত্নে শ্রীকৃষ্ণের কোটিতে কিঙ্কিণী করিয়ে দিয়েছেন। আর শ্রীকৃষ্ণের হাত কি? শ্রীকৃষ্ণের ডান হস্ত মণিবন্ধ, মায়ের হস্তে, মায়ের মুষ্টিতে শ্রীকৃষ্ণের হাতখানা। হাত তো বড় হয়নি, কোটিও বড় হয়নি, কোটির কিঙ্কিণীও বড় হয়নি। তারপরে তিনি ভীত, চিন্তিত, মা তো আজকে আমাকে ছাড়বে না। তাহলে দ্রোণগুলি কম হচ্ছে কেন? এখানে যে রজ্জু ঢের হয়ে গেল। বলেন কেবলমাত্র প্রেম থাকলেই ভগবানকে বাধা যায় না। স্থিতির কি প্রেম নেই? প্রেম থাকলেই যে তাকে বাধা যাবে তা নয়, তাকে বাঁধতে কি চাই? বললেন প্রেম ছাড়া আরো কিছু সম্পদের প্রয়োজন হয়। আরো কিছু লাগবে? বললেন লাগবে। সেটা কি? স্থিতি বিপ্রেমী বৈরগ্র বিশেষ তজ্জাত কৃপা বিশেষাভ্যাম দাভ্যাম উন্নতেন তদ বশীকরণং নস্যা। বৈষ্ণব দশমী টিকা। ভগবানকে নিজের আয়ত্তাধীন করতে গেলে প্রেমের সঙ্গে সঙ্গে পরিপূর্ণ ব্যগ্রতা চাই। ব্যগ্রতার অভাব বশত ভগবানের কৃপা বিশেষের উদয় হয় না। ওই জন্য প্রেম পরিপূর্ণ হয়ে কেবলমাত্র এই দুই অভাবের জন্য প্রেমবান
একজন ভক্ত ভগবানকে বশীভূত করতে পারেন না। ভগবানকে বশীভূত করতে গেলে প্রেম চাই, এবং প্রেমের সঙ্গে সঙ্গে ব্যগ্রতার প্রয়োজন। যার যতটুকু প্রেম তার সঙ্গে সঙ্গে ব্যগ্রতা। ব্যগ্রতা কি? উৎকণ্ঠা। এই প্রেমর্থ ব্যগ্রতা, উৎকণ্ঠা, তদ্দর্শনে তার কৃপা। তাহলে একটি অঙ্গুলি হলো প্রেমের থেকে সংজাত হচ্ছে যে ব্যগ্রতা। ব্যগ্রতা বলতে উৎকণ্ঠা, বিচলিত হয়ে যাচ্ছে। কেন হচ্ছে না? কেন তিনি অধীন হচ্ছেন না? কেন তাকে আমি পাচ্ছি না? কিন্তু প্রেমাধীন। তাহলে আমি পাচ্ছি না কেন? আমি তাকে বশীভূত করতে পারছি না কেন? আমি তার দর্শন পাচ্ছি না কেন? আমি তার সেবা পাচ্ছি না কেন? তার মাধুর্যের অনুভূতি আমার হচ্ছে না কেন? চিত্তটা ব্যগ্র হয়ে যাচ্ছে। কিরকম ব্যগ্র হয়? ঠাকুর মহাশয় দৃষ্টান্ত দিলেন, জল বিনা যেন মিন, দুঃখ পায় আয়ুহীন, ছটফট ছটফট করছে প্রেমিক। এই ব্যগ্রতা। অর্থের অভাবে দরিদ্র ছটফট ছটফট করছে। পতিব্রতা পতির অভাবে যেমন ছটফট ছটফট করে, ব্যগ্রতা। চাতক জলধারাকে না পেয়ে ছটফট ছটফট করে, চকর চন্দ্রিকাকে না পেয়ে ছটফট ছটফট করে, ভ্রমর কমলকে না পেয়ে যেমন পরম উৎকণ্ঠিত হয়, প্রেমিক তেমন ভগবানকে না পেয়ে উৎকণ্ঠিত হন। প্রথমে তো ভজনের জন্য উৎকণ্ঠিত হন। প্রথমে ভজনের জন্য ব্যাকুলতা, আমি ভজন করতে পারছি না, আমার ভজন হচ্ছে না। তারপরে মাধুর্য আস্বাদনের জন্য ব্যগ্রতা, প্রেম লাভের জন্য ব্যগ্রতা, প্রেমাস্পদ প্রভুকে পাওয়ার জন্য ব্যগ্রতা। এই ব্যগ্রতা দেখে, আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা দেখে ভগবানের কৃপার উদয় হয়। এই যখন কৃপার উদয় হয় তখন ব্যগ্রতা, প্রেমোত্থিত উৎকণ্ঠা আরতির সঙ্গে কৃপা বিশেষের যোগ হলেই ভগবত সাক্ষাৎকার, ভগবত সেবা প্রাপ্তি সম্ভব হয়। এই তত্ত্বটি এখানে দুঅঙ্গুলে রূপে প্রকাশিত। কিন্তু এখানে এসব কথা সাধক জগতের জন্য, মায়ের জন্য নয়। তাহলে দুঅঙ্গুলি কেন কম হচ্ছে? মায়ের ব্যগ্রতার অভাব নেই, যথেষ্ট প্রেমোত্থ ব্যগ্রতা রয়েছে। আর এখানে গোপালেরও প্রেমাধীনতার অভাব নেই, কৃপার অভাব নেই। কৃপা তো মা করছেন। এটা তো বাৎসল্য রসিক ভূমি। কে কাকে দয়া করে, কে কাকে কৃপা করে? মাই তো কৃপা করছেন গোপালকে, তবেই তো লাঠিটা ফেলে দিলেন। গোপালের স্বভাব যাতে শুধরে যায়, শান্ত হয়, প্রকৃতিস্থ হয়, রাজপুত্র। আচ্ছা, তাহলে এখানে সিদ্ধান্ত কি? ওই যে প্রেমোত্থ ব্যগ্রতা এবং তদ্দর্শনে ভগবানের কৃপা, এই দুই ছাড়া তাকে বাধা যাবে না। আসলে রহস্য হচ্ছে কৃষ্ণ কৃপা ব্যতীত এই ন্যূনতার পূরণ হবে না। আসল রহস্য হচ্ছে যে মা প্রথম প্রথম মনে করেছিলেন বালককে বাধা অকিঞ্চিতকর ব্যাপার, একে আমি আমার কেশবন্ধন রজ্জু দিয়েই বেঁধে ফেলব। ওই জন্য মায়ের অতটা বন্ধনের নিমিত্ত ব্যগ্রতা ছিল না। সাধারণ বালক তাকে বাঁধবে, এতে আর কি আছে। কিন্তু যখন মা দেখছেন যে আমি তো আর পারছি না, হচ্ছে না কেন, তখন মার উৎকণ্ঠা আর্তি বেড়ে
ছেড়ে দাও, বন্ধন যোগ নেই। আর মা ভাবছে একে বাঁধবই বাঁধবো আমি। তখন মায়ের ভিতরে একটা ব্যগ্রতা যে বসে গেল। আর গোপালেরও প্রথমে জেদ ছিল যে মা যাতে আমাকে বাঁধতে না পারে, কারণ বাঁধলে আমি আর নবনীত চুরি করতে পারবো না, খেলা করতে পারবো না, পাড়ায় পাড়ায় যেতে পারবো না। মা বলেছে সব খেলনাগুলো কিনে নেব। তো গোপালের ইচ্ছা হলো যে মা যাতে আমায় বাঁধতে না পারে। এখন গোপালের এই ইচ্ছাকে লক্ষ্য করে ঐশী শক্তি গোপনে কটিতে এসে বাধা দিচ্ছিল। আর মাও পরিশ্রম করে 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 মা অস্থির হয়ে পড়েছে, ছটপট ছটপট করছে কৃষ্ণ। মা যখন কৃষ্ণের গলায় হার পরান, কটিতে কিঙ্কিনি পরান, আভরণে বিভূষিত করেন, তখন তার জন্য ব্যগ্রতা এবং বিশেষ আগ্রহ থাকে। গোপাল সবসময় ছটপট করছে, অঙ্গ সঞ্চালন করছে। মা কত আদর করে কথা বলেন, মুখচুম্বন করেন, নবনীতের লোভ দেখান, কৃষ্ণকে প্রলুব্ধ করেন, আভূষণে সুসজ্জিত করেন। এখন এইখানে ব্যাপারটা হয়েছে অন্যরকম। গোপালের ইচ্ছা মা যাতে আমায় না বাঁধবে, আর মায়ের ইচ্ছা আমি ওকে বাঁধবো। এখন বিভক্ত শক্তি কটিতে এসে বাধা দিচ্ছে। মা যখন ঘর্মাক্ত হয়ে পড়লেন, এত ছটফট ছটফট করছে বালক, মা ঘেমে নিয়ে অস্থির হলেন। আর ওরা হাসাহাসি করছে। মায়ের ব্যগ্রতা পূর্ণ রূপে প্রকাশ পেল। এখানে প্রেম তো পূর্ণ আছেই, কিন্তু ব্যগ্রতাটাও পুরো হয়ে গেল। মাও বিস্মিতা হলেন, কেন এরকম হচ্ছে? কি কোন নারায়ণী শক্তি? আমার এই বালকের ভিতরে গর্গাচার্যের কথা অনুসারে নারায়ণ সমগুণ হয়ে ওই কথাটা মায়ের মনে পড়ছে। নারায়ণী শক্তির বিকাশ হবে। নারায়ণী শক্তির যদি বিকাশ হয়, ও কাঁদবে কেন, মিথ্যা কথা বলবে কেন? আর আমি তো ওকে হাতে করে ধরে রেখেছি, ও আমার পেটে জন্মেছে, আমার স্তনদুগ্ধে বড় হয়েছে, ওর ভিতরে আবার নারায়ণী শক্তি কোথা থেকে আসে? মার ব্যগ্রতা বেড়ে গেছে, আমি ওকে বাঁধবই বাঁধবো। ওরা এই তোরা এখান থেকে চলে যাও, যা এখান থেকে যাও, তোরা থাকাতে এই অসুবিধাটা হচ্ছে, যা তোরা বিদায় নি। মা রুক্ষস্বরে রাগটা যাচ্ছেন এখন ওদের উপরে। এতক্ষণ রাগ যাচ্ছিলেন গোপালের উপরে, এখন রাগটা যাচ্ছেন ওদের উপরে। যা তোরা যা এখান থেকে যা, আমার পুত্রকে আমি বাঁধবো, তোরা আমাকে উপদেশ দিচ্ছিস, প্রশ্রয় দিয়ে লাই দিয়ে তোরাই তো মাথায় তুলেছিস। হঠাৎ গোপাল মায়ের মুখের দিকে তাকিয়েছে, দেখছেন মা ঘেমে নিয়ে অস্থির, মায়ের কেশকলা পালুলায়িত, মার বক্ষ উত্তরীয় বিগলিত, মা বড় পরিশ্রান্তা। গোপাল মাকে বড় ভালোবাসে। এমনি ছেলে হিসাবে জেদে, যখন যা বায়না করবে, যা করবে, কিন্তু মায়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ভক্তি আছে। সমাজ এই জন্য সুখদেব বাক্য প্রয়োগ করছেন সমাজ। এই বাক্য কিন্তু উনি মথুরা লীলা বর্ণনে, দ্বারকা লীলা বর্ণনে আত্মজ, সমাজ এসব শব্দ প্রয়োগ করেননি। সমাজ শীর্ণ গাত্রায়, নিজের মায়ের শীর্ণ গাত্রা, মা একেবারে ঘর্মার্থ করে ওরা, বিশ্বস্ত কবরস্রজ, মায়ের কবরে কেশকলা এবং তাতে যে মালতী কুসুমের মালা, বলেন সব ষষ্ঠ ভ্রষ্ট, মালা পড়ে গেছে, মালতী ফুল নিচে, কেশ
কারুরায়িত বিক্ষিপ্ত সমাত শীর্ণ গাত্রায় শূন্য সর্ববশী গাত্রায় বিশ্বস্ত্র কবরস্রজঃ দৃষ্টা পরিশ্রমং। এই দেখুন এখানে মায়ের বাঁধবার জন্য পরিশ্রম, আর আমাদের ক্ষেত্রে ভজন করে করে সাধন করে করে পরিশ্রান্ত হয়ে পড়েছেন সাধক। আমি পাচ্ছি না, আমার দ্বারা হচ্ছে না, আমি আর পারবো না। কি করে অনর্থ নিবৃত্তি হবে? নিষ্ঠা রুচি আসক্তি স্তরে যাব, সাধক ঘেমে অস্থির চিন্তায় ব্যাকুল। কি করে আমি প্রেমভক্তির রাজ্যে যাব? কি করে মায়া মোহে পরপারে যাব? আমি তো আর পাচ্ছি না, আমার দ্বারা হচ্ছে না। শুনিলে না শোনে কান, জানিলে না জানে প্রাণ, বড়াইতে না পারি নিশ্চয়। এই দৃষ্টা পরিশ্রম, ওখানে পরিশ্রম একরকম আর সাধক জগতের পরিশ্রম আরেকরকম। সাধক জগতে শ্রবণ কীর্তন অর্চন বন্দন ভজনাঙ্গ যাজন জনিত পরিশ্রম, আর ওখানে মা গোপালকে বাঁধার জন্য পরিশ্রম করছে। কিন্তু একটা সরল রেখায় দেখানো হচ্ছে ওখানে এবং এখানে, সাধক জগতে, সিদ্ধির জগতে এবং নিত্য সিদ্ধ লীলার জগতে যেন একটাই সরল রেখা চলে গেছে। দৃষ্টা পরিশ্রমং কৃষ্ণ কৃপয়া। এখানে আবার কৃপা কি? এই যে বলেন কৃপয়া আশিত সবন্ধনে, গোবিন্দের দয়া হলো, কৃপার উদয় হলো। স্থিতে কি প্রেম নেই? তজ্জাত বৈয়াগ্র বিশেষাভ্যাম কৃপা বিশেষাভ্যাম দাভ্যাম উন্নতিন তদ্বন্ধনং ন সম্ভবেৎ। দুটো পূর্ণ হয়ে গেল, গোপালের কৃপার উদয় হলো। এখানে কৃপাটা কি? আচ্ছা, মা আমাকে বাঁধুন, এই ইচ্ছার নাম এখানে কৃপা। মা এতটা পরিশ্রান্ত হয়েছেন, আচ্ছা উনি আমায় বাঁধুন, এই ভাবের নামই হচ্ছে কৃপা, সম্মতি। গোপালের মনটা নরম হলো, তবে বন্ধন সম্ভব হলো।